হ্যাঁ, এই চিহ্নটাকে বলা হয় কি যজম। বাজারে আমরা কয়েক প্রকারের ছাপার কোরআন শরীফ পাই। ছাপা অনুযায়ী কোনো কোনো কোরআন শরীফের মধ্যে যজমটা এইভাবে থাকে, সেম এটাই এভাবে থাকে, ঠিক আছে। আবার কোনো কোরআন শরীফের মধ্যে যজমটা এইভাবে থাকে, ঠিক আছে। আবার কোনো কোরআন শরীফের মধ্যে যজমটা এইভাবে থাকে। তাহলে এগুলো সব কি? এটা কি? এটাও 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 এগুলো প্রত্যেকটা কি? যজম। প্রত্যেকটা হচ্ছে কি? যজম। তাহলে সবাই বুঝতে পারছেন তো? তাহলে এটাকে বলা হয় কি? এগুলোর নাম হচ্ছে যজম। এগুলোর নাম হচ্ছে যজম। এবার বুঝাই দিই, আমরা সাধারণত যার সাথে যেটা থাকে তাকে সেওয়ালা বলি। যেমন এক লোকের কাছে কলা আছে, তাকে কি বলি? কলাওয়ালা বলি। আবার রিক্সা থাকলে কি বলি? মাছ থাকলে বলি ছাতা থাকলে ছাতাওয়ালা, এরকম বলি না? জি, ঠিক। যজম যে হরফের উপর থাকবে তাকে বলা হবে যজমালা হরফ। যার সাথে যেটা থাকে তাকে সেওয়ালা। যজমালা হরফকে তার ডান দিকে হরকতের উচ্চারণের সাথে একসাথে মিলিয়ে পড়তে হয়। একসাথে মিলিয়ে পড়তে হয়। একসাথে মিলিয়ে পড়তে হয়। যজমালা হরফকে তার ডান দিকে হরকতের উচ্চারণের সাথে একসাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে যেটা আমরা বলতেছি ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একসাথে মিলিয়ে পড়বো। আগে দেখবো ডান দিকের হরকতের উচ্চারণটা কি। ডান দিকের হরকতের উচ্চারণটা কি? আমরা আগে পড়ে আসছি, তাই না? পড়ছি আ। এখন আমাদের কথা অনুপাতে আর সাথে কাকে মিলাবো? লামকে মিলাবো। আর সাথে লামকে। তাহলে আল কি হবে? আল কি হবে? আল আল। আবার বলেন আল আল আল। সবাই আবার বলেন আল আবার বলেন আল। এবার দেখেন ডান দিকের হরকতের উচ্চারণ হবে কি? ই। এবার ইর সাথে লাম মিললে হবে ইল। সুন্দর, ইল। এবার দেখেন ডান দিকের হরকতের উচ্চারণ উ। উর সাথে লাম মিললে হবে উল। তাহলে পড়াটা হয়েছে কি? আল ইল উল। সবাই একসাথে বলেন আল ইল উল। কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে? মনে রাখতে হবে যজমালা হরফকে তার ডান দিকের হরকতের সাথে একসাথে। এটা কি হবে? আন ইন উন। আন ইন উন। জি, দেখেন কি হবে? যিনি মান বলতে চাইছিলেন তিনি আগে দেখতে হবে, খেয়াল রাখতে হবে ডান দিকের হরকতের উচ্চারণটা কি। ডান দিকের হরকতের উচ্চারণটা আগে পড়বো, তার সাথে মিলাবো। তাহলে এটা হবে কি? সবাই আবার বলেন আম ইম উম। দেখেন এবার এটা কি হবে? লাম লিম লুম। সুন্দর, লাম লাম লিম লুম। দেখেন এটা হবে কি? তাম তিম তুম। সুন্দর, সাদিয়া পড়লে হবে সাম সিম সুম। হ্যাঁ, এরকম। জি, দেখেন ডান দিকে হরকত হচ্ছেন আ। আর সাথে বা মিললে হবে আব। এবার কি হবে? ইব। আর এটা হবে উ। আব। এটা যদি আমরা তা দিয়ে পড়ি তাহলে কি হবে? ইট উত। আব ইব উত। সাদিয়া পড়লে হবে আস ইস উস। এভাবে প্রত্যেকটা হরফের সাথে। তাহলে আমাদের সূত্রটা হইল কি? যজমালা হরফকে তার ডান দিকে হরকতের সাথে একসাথে মিলিয়ে পড়তে হবে। চার প্রকারের যজমে আমরা পাই কোরআন শরীফে, ঠিক আছে। যজম যজম যে হরফে থাকবে তাকে বলা হয় যজমালা হরফ। আর যজমালা হরফকে তার ডান দিকের হরকতের সাথে একসাথে মিলিয়ে পড়তে হয়। এবার দেখেন ডান দিকের হরকতের উচ্চারণ কি? আর সাথে ওয়া মিললে আও আও। আও। কি হবে? আও আও। এবার দেখেন ডান দিকে হরকত ই। ইর সাথে ওয়া মিললে ইউ। সবাই একসাথে বলেন ইউ। এবার ডান দিকের হরকত হচ্ছে উ। উর সাথে ওয়া মিললে উ। কে বলতে পারবে? দেখি ও উ। দেখেন এটা আরো সহজ, একবারে সহজ। শুধু আমরা টেনে দিব উ উ উ। টেনে দিলে ওয়া মিলে যাবে, আর কিছু না। শুধু টেনে দিলে কি ওয়া মিলে যাবে উ। সবাই একসাথে বলেন উ। তাহলে এটা হয়েছে কি? আও। উ উ। সবাই আবার বলেন আও ইউ। আবার বলেন আও ইউ। দেখি বলেন আও। দেখেন বুঝেন বুঝেন। আবার বলেন আ। এটা হচ্ছে আ। আর সাথে ওয়া মিলে
নুন মিলছে, আন মানে নুন মিলছে, ও হবে এটা হবে, জি হ্যাঁ, শুনে বলতে হবে, বুঝে বলতে হবে, ঠিক আছে। আও কি হবে? আও ইউ উ। আচ্ছা, এটা যদি আমরা পা দিয়ে পড়ি তাহলে কি হবে? আব এবার পরিবর্তন হয়েছে। আলিফের জায়গায় যদি বা পড়ি তাহলে কি হবে? বাও কি হবে? বিউ বিউ উ। তা দিয়ে পড়লে তাও সা দিয়ে পড়লে হা দিয়ে পড়লে প্রত্যেকটা হরফের সাথে যতমাল হরফ তার ডান দিকে হরফের সাথে একসাথে মিলিয়ে পড়তে হবে, জি দেখেন, যেমন এই যে এটা এখন কি হয়ে গেছে দেখেন তো। কি হবে? আই বার হবে সুন্দর, আপনার বুদ্ধি আছে। আর সাথে মিললে কি হবে? আই আই কি হবে? আই আই। এবার ডান দিকের হরফ হচ্ছে ই, ইর সাথে ইয়া মিললে হবে ই হ্যাঁ, টেনে দিব ই কিছু না, সোজা টেনে দিব, অত কিছু দরকার নেই। ই ই শুধু টেনে দিব, একদম সহজ। ই। এবার দেখেন, এটা হচ্ছে উ, উর সাথে মিললে হবে কে বলতে পারবেন? উই মারবা সুন্দর, হ্যাঁ কি হবে? উই তবে টান হবে না, উই। উই উই কি হবে? উই উই। এটা হয়েছিল আই, এটা হয়েছিল কি আই, উ দিয়া পড়লে হবে উই। এই আই ই উই, সবাই একসাথে বলেন আই ই উই আই ই উই আবার আই ই উই হ্যাঁ, এটাকে যদি আমরা লাম বানায় পড়ি তাহলে কি হবে? লাই লি লুই লাই লি লুই লুই। কাপ বানায় পড়লে হবে কাই কি কুই হ্যাঁ। এবার যদি বা দিয়া পড়ি বাই বি উই বাই বি উই জি, এটা হবে তাই তি তুই তাই তে তুই জি দেখেন। আর সাথে হামিল হবে আহ আহ, আহ সবাই গলা চাপ দিয়ে বলেন। আহ আর ইর সাথে হামিল হবে ই, আর উর সাথে আহ হ্যাঁ, এটা কোন সময় থাকবে, আমরা কোন সময় এগুলো পাবো ইনশাআল্লাহ, জি এটা হবে কি? রি আর এটা হবে রু উর। রু তাহলে আর আর ইর রি উর। আবার বলেন আর রি রু বা দিয়া বললে বা বা রি গুরু ইর উর। তা দিয়া বললে তা ত্রি গুরু দেখি বলেন দেখি, হ্যাঁ এটা বলেন গলা চাপ দিয়ে আর আর ইর। দেখেন আমরা সূরা কাউসার আল, এর অর্থ নাম কি? গলা চাপ দিয়ে বলেন আল আজ মানে হা আর সাথে মিম মিলে হিম হাম তাহলে এখানে হচ্ছে আল আল হাম দু তাহলে পড়া হচ্ছে কি? আলহামদু ভেরি গুড। আবার বলেন আলহামদু অনেক সুন্দর, আবার বলেন আলহামদু এবার দেখেন এই হরফের নাম মিম এই হরফের নাম নুন এই হরফের নাম হা মিম মারবা সুন্দর। হরফ চিনতে তো আপনাদের অসুবিধা হয় না কেন নাকি? আচ্ছা এবার মানুষ চিনতে মিম মিম মির সাথে নুন মিললে মিন হ্যাঁ মিন 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 করলে কিন্তু মিম মিলে না, মিন 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 মিন। এবার হাফেশের উচ্চারণ হু হুর সাথে মিম মিলে হুম মিন হুম এখানে ছিল মিন, এখানে হুম, দুইটা মিলে আছে কি? মিন হুম সুন্দর, মিন হুম। দেখেন আলিফ জবরের উচ্চারণ আ আর সাথে নুন মিললে আন আন। এবার আইন জবর আ আর সাথে মিম মিললে আম এটা আন হচ্ছে আন। আম আন আইন সরি আন আম আর এটা হচ্ছে তা আন আমতা বলেন আন আমতা